নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে ভার্বের মধ্যে দুর্বল অক্ষর আসে হলো ৩ টি আলিফ, ওয়াও, ইয়া, আরেকটা হামজা এবং হলো ডাবল অক্ষর। কোনো ভার্বের মধ্যে যদি এগুলো আসে অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া, ডাবল অক্ষর এবং হামজা যদি আসে তাহলে সেই ভার্বটা দুর্বল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে বলেছিলাম যে এগুলোকে হয়তোবা অন্য অক্ষর দিয়ে এগুলোর মতোই অন্য অক্ষর দিয়ে এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর দিয়ে অপর অক্ষরকে রিপ্লেস করা। যেমন ওয়াও ইয়ার মাধ্যমে রিপ্লেস হয়, ইয়া ওয়ার মাধ্যমে রিপ্লেস হয়, ওয়াও ইয়া দুটো আলিফের মাধ্যমে রিপ্লেস হয়, আর হামজা কখনো আলিফের মাধ্যমে রিপ্লেস হয়। তো এগুলোকে অন্য অক্ষরের মাধ্যমে রিপ্লেস করবে। আর যদি রিপ্লেস করা সম্ভব না হয় সেক্ষেত্রে অক্ষরগুলোকে ফেলে দিবে। এই ছিল আমাদের ইয়া। তো কোনো ভার্বের মধ্যে যদি এগুলো না থাকে অর্থাৎ দুর্বল অক্ষর ৪টার কোনো একটু না থাকে তাহলে সেখান থেকে ওই ভার্বটাকে বলা হয় সহি ভার্ব। ওটার মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হলো দুর্বল অক্ষর জাতীয় ভার্ব। তো যে ভার্বের মধ্যে আলিফ, ওয়াও, ইয়া এই ৩টার কোনো একটি থাকে একে বলে হয় মুআত্তাল ক্রিয়া। তো মুআত্তাল ক্রিয়া আবার বলেছিলাম ৪ প্রকার। ফা কালামে হরফিল্লাত হলে আলিফ, ওয়াও, ইয়ার কোনো একটি আসলে একে বলা হয় মেথাল, মাঝখানটি আসলে আজওয়াফ, আর শেষ অক্ষর আসলে তাকে বলা হয় নাকিস। তো আমরা এই পর্যন্ত মেথাল এবং আজওয়াফ নিয়ে বিস্তর আলোচনা করেছি। এবার আমরা নাকিস ক্রিয়া নিয়ে আলোচনা করব। নাকিস ক্রিয়া দেখতেই পাচ্ছেন বা আপনারা জানেন যে নাকিস বলা হয় যে ফেলের লাম কালিমাতে হরফ থাকে। যেরকম বললাম যে লাহাওয়া, এখানে খেয়াল করেন এই যে লাহাওয়া, জালাওয়া, রমায়া। তো এখানে বলতেছে যে কোনো ভার্বের মধ্যে যদি লাম কালিমা হরফ আসে একে বলা হয় নাকিস ক্রিয়া। আচ্ছা, তো এখানে সাধারণত নিয়ম হলো শেষ অক্ষর যদি ওয়াও আসুক বা ইয়া আসুক ওটা আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? ওইটা আলিফ হয়ে যায়। কোনো ভার্বের শেষে এটা আমরা আগে থেকে বলেছিলাম যে মাবনি বলছিলাম। মাবনি কথা বা আলিফে মাকসুরা কথা বলেছিলাম। আলিফে মাকসুরা ২ প্রকার। একটা হচ্ছে ইয়া নুক্তাছাড়া ইয়া তার উপর খাড়া জবর। আরেকটা হলো আলিফ খালি ডানে জবর। যেমন দুনিয়া, কথা বুঝতে না? আমেরিকা, এতে আমেরিকা, আমেরিকা, বরতানিয়া ব্রিটিশ, বরতানিয়া, বরতানিয়া, আলমানিয়া জার্মানি, আলমানিয়া, এই যে নিয়া জার্মানি, বা এখানে যেমন যেটাই হোক। তাহলে সূত্র হচ্ছে কোনো ভার্বের, এটা মূলত সূত্রটা হলো কোনো ভার্বের শেষ অক্ষরে যদি কোনো শব্দের ভার্ব হোক শব্দ হোক হোয়াটএভার শেষ অক্ষরে যদি ইয়া আসে অথবা ওয়াও আসে, তার আগের অক্ষরে যদি জবর আসে তাহলে জবরের কারণে ওই ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যাবে। তখন ইয়ার নুক্তা চলে যায়। নুক্তা চলে যায় বলতে ইয়াটা মূলত আলিফ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? দুটোর মধ্যে আবার একটু পার্থক্য আছে। ওয়াও যখন আলিফ হয় এরা ওয়াও এর কোনো চিহ্নই থাকে না, ও ডাইরেক্ট আলিফ হয়ে যায়। তবে ইয়া আলিফ হলে ইয়ার একটা চিহ্ন থেকে যায়। এরকম আমি নুক্তা ছাড়া ইয়া তারপর খাড়া জবর বলছিলাম। খাড়া জবর বলতে আরবিতে কোনো জবর নেই, এটা মূলত আলিফ। ওই ইয়াটা আলিফ হয়ে গেছে, সে আলিফ এটা। আচ্ছা, এখানে লেখা আছে মূল ফর্মে ওয়াও এবং ইয়া উভয়ের উচ্চারণ মদের আলিফ এর মতো হবে। কোনো ভার্বের শেষ অক্ষর যদি কে আসে আলিফ অথবা ইয়া আসে, তা আগের অক্ষর জবর হইলে ওই ওয়া এবং ইয়াটা আলিফ হয়ে যাবে। তবে শেষ অক্ষরে জের আসলে ওটা কি হবে? আলিফ হবে না। কথা বুঝতে পারছেন? মূল অক্ষর শর্ত হইল মূল অক্ষরে শেষ অক্ষরে ইয়া অথবা ওয়াও, তার আগের অক্ষরে জবর হইলে ওই ওয়াও বা ইয়াটা কি হবে? আলিফ হয়ে যাবে। আর শেষ অক্ষরে যদি কি মাঝখানে যদি এখানে কি হয় মানে ওয়াও এবং ইয়ার আগের অক্ষরে যদি জবর আসে, তবে আগের অক্ষরে যদি পেশ অথবা জের আসে তাহলে কি হবে না? ওইটা পরিবর্তন হবে না, ওইটা জের সহকারে পড়বে। যেমন নিচে দেওয়া আছে নাসিয়া,
রদিয়া, এই যে, কারণ ইয়া শেষে আসছে কিন্তু তার আগের অক্ষরে কি জের আসছে। তাহলে এখানে সমস্যা হলো ইয়া তার আগে আলিফ আসলে তার সামনে তার আগে জবর আসলে জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে যায়। তাহলে সমস্যা হলো ইয়া এবং ওয়াও এর সাথে তার আগের অক্ষরে জবর, এই জবরের সামনে কি আলিফ ওয়াও ইয়া, আর ওয়াও ইয়া ঠিক থাকে না। কথা বুঝতে পেরেছেন? তবে আগের অক্ষরে জের, সরি আগের অক্ষরে জবর আসলে ওয়াও ইয়া দুটো আলিফ হয়ে যায়। তবে জের অথবা পেশ আসলে ওইটা আলিফ হবে না, যেমন রদিয়া, নাসিয়া। এই হলো 1 নম্বর সূত্র। কি সূত্র বলেন দেখি, একজন বলেন। এটা তো পড়ছেন আপনারা কেবল, একজন লাম বলেন। লাম কালিমায় যদি ওয়াও আলিফ ইয়া থাকে তাহলে যদি ওয়াও এবং যদি ওয়াও থাকে তাহলে ওটা আলিফ হয়ে যাবে, আর যদি ইয়া থাকে তাহলে ওটা আইন কালিমায় যদি জবর থাকে তাহলে ওটা আলিফ হয়ে যাবে, আর যদি জের থাকে তাহলে যা আছে তাই থাকবে। জি, ওটা পরিবর্তন হবে না। কেবল ওয়াও এবং ইয়া, শেষ অক্ষর ওয়াও এবং ইয়া, এটা হ্যাঁ, নাকিস ক্রিয়া। ওয়াও এবং ওয়াও এবং ইয়া ইয়ার থাকে আগের অক্ষর তাহলে যদি জবর হয় তাহলে সেক্ষেত্রে ওয়াও ইয়াটা আলিফ হয়ে যাবে। তবে জের অথবা পেশ আসলে বা সেখানে কি হবে না, ওয়াও ইয়াটা পরিবর্তন হবে না, যেমন ওয়াও ইয়া বাকি থেকে যাবে, যেমন আছে তেমনই থাকবে। যেমন নাসিয়া, রদিয়া। আর পরিবর্তন হচ্ছে তার মধ্যে, যেমন লাহাওয়াত থেকে লাহা, জালাওয়াত থেকে জালা, রমায়েত থেকে রমা। কথা বুঝতে পারলেন? স্যার যেখানে আলিফ বলতে গেলে ওটা খাড়া জবর হয়ে যাবে। জি, আলিফ বলতে ওটা খাড়া খাড়া জবর হবে। বললাম খাড়া জবর বলতে আরবিতে কোনো জবর নেই, সব জবর এক জবর, জবরদের পেশ। তো খাড়া জবর যেখানে দেখবেন সেখানেই ওটা মূলত আলিফ। আলিফে একালিফ টান হবে, এই যে আমরা জবরের পরে একটা আলিফ দিয়ে দেয় একালিফ টানি, ওটা চিহ্ন হিসেবে আমরা খাড়া জবর ব্যবহার করি আমরা বোঝার জন্য। হ্যাঁ, খেয়াল করুন, তাহলে এটা একটা গেল, ঠিক আছে। তবে যদি এই ওয়াও বা ইয়ার পর একটা আলিফ আসে, তখন কি হবে, দুইটা পর অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আবার কি হবে, তখন আবার ওয়াও ইয়া তোমার ফিরে আসবে। কথা বুঝতে পারছেন? যেমন লাহা, লাহাওয়া, এটা কি হয়ে গেছে লাহা। এখন এই লাহাওয়া ছিল এবং রমায়া ছিল, তাই না? জালাওয়া, লাহাওয়া, জালাওয়া, রমায়া। এরপর যদি কি কালি ভাসে লাহাওয়া, তারপর যদি কালি ভাসে, তখন কি হবে, তখন মদ হবে, অর্থাৎ এই ওয়াটার টিকে যাবে, ওয়া ইয়া টিকে যাবে। তখন হবে কি লাহাওয়া, লাহাওয়া, রমায়া, রমায়া, জালাওয়া, জালাওয়া। কথা বুঝতে পারলেন? কি বললাম? উস্তাদ, জি, ওই যে জবর সারা যেটা, মানে নুক্তা সারা যে ইয়াটা বলছিলেন যে, এটার ইয়াটা যে বললেন, মানে এখানে যে ফাঁকা আসছে জবরটা, এটা একটু আরেকবার যদি একটু বলতেন। এই যে তার মানে আগে সূত্রটা বোঝেন নাই, নোক্তাওয়ালা, তার মানে আগে সূত্রটা বুঝেছি। বোঝেন। ওই যে খালি ইয়াটা যে আসছে এই জিনিসটাতে, একটা তো নোক্তা সহ ইয়া, আরেকটা নোক্তা ছাড়া ইয়া হচ্ছে এটা তো পরিবর্তিত আমি হয়ে। বললাম, এটা বুঝেন নাই আপনি, এটা আপনি বুঝেন নাই জিনিসটা, আমি আবারও বলতেছি, খেয়াল করেন। আমি এটা আমরা যখন মাবনি পড়ছিলাম যে মুসা ঈসা, এই ক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিয়ে আসছিলাম যে কোনো শব্দের শেষ অক্ষর যদি ইয়া আসে, তাকে আগের অক্ষর যদি জবর আসে, ওই জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে যায়। ও, বুঝতে জি পেরেছেন? জি ওস্তাদ, বুঝতে হ্যাঁ। পেরেছি। আর ভার্বের ক্ষেত্রে বলছিলাম যে আরেকটু বাড়িয়া, যে ভার্বের ক্ষেত্রে সব শব্দের শেষ অক্ষর যদি, ভার্বের শেষ অক্ষর যদি ওয়াও অথবা ইয়া অথবা ওয়াও আসে, শব্দের শেষ অক্ষর যদি ওয়াও অথবা কি ইয়া আসে, তাহলে ওই ওয়াও ইয়াটা শেষ অক্ষর ওয়াও এবং ইয়া তার আগের অক্ষরে যদি জবর আসে, তাহলে ওই ক্ষেত্রে ওয়াও ইয়াটা আলিফ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যে যেমন এখানে আমি লাহাওয়াত। যে ওস্তাদ বুঝতে পেরেছি, মানে রমা হয়ে গেছে আর কি, রমা, জি, রমা। লাহাওয়াত থেকে লাহা, জালাওয়াত থেকে জালা, রমায়াত থেকে রমা। তবে 2 নম্বর সূত্র, তবে এই ওয়াও ডানের জবর ঠিকই আসছে, ওয়াও হোক শেষ অক্ষরে কি ইয়া বা ওয়াও, তার আগের অক্ষরে জবর, কিন্তু বামে একটা আলিফ আসছে, তাহলে সেক্ষেত্রে আবার ওয়াওটা ইয়াটা পুরো আলিফ হবে না, ওয়াও ইয়াটা টিকে যাবে, তখন ওয়াও ইয়া থেকে যাবে। যেমন লাহাওয়া, এর দ্বিবচন কি? লাহানি, লাহাওয়ার দ্বিবচন কি? লাহার লাহাওয়া থেকে লাহা হয়েছে, লাহা দ্বিবচন লাহানি, কি? লাহাওয়া। দ্বিবচন কি হবে?
লাহাওয়া হবে। কথা বুঝতে পারলেন? রমায়াত থেকে রমায়া, জালাওয়াত থেকে জালাওয়া। সবাই সূত্র বুঝছেন? 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্র বুঝতে পেরেছেন? জি বলেন কি বুঝছেন? বললাম কোন ভার্বের শেষ অক্ষরে যদি ওয়াও অথবা ইয়া আসে, তার আগের অক্ষরে যদি জবর আসে, তাহলে জবর কেন ওয়াও ইয়াটা আলিফ হয়ে যাবে। আর 2 নম্বর সূত্র, ওই ওয়াও ইয়ার পরে ডানে তো জবর ঠিক হয়ে আসছে, শেষ অক্ষরে ওয়াও বা ইয়া, তার আগের অক্ষর জবর, কিন্তু বামের অক্ষরে ওয়াও বা ইয়ার পরে আরেকটি অতিরিক্ত আলিফ আসছে, তাহলে ওই আলিফ আসলে আবার ওয়াও ইয়া পড়বে না, ওটা থেকে যাবে। মাদ হয়ে যাবে। জি, ওটা থেকে যাবে। যেমন লাহাওয়া থেকে লাহাওয়া, জালাওয়াত থেকে জালাওয়া, রমায়া থেকে রমায়া। বলেন দেখি কি সূত্র বললাম? যদি শেষ অক্ষরের পরে ওয়াও ইয়ার পরে যদি একটা আলিফ আসে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা 1 নম্বর আবার সূত্র আগে বলেন, আগে 1 নম্বর লাহাওয়া সূত্র বলেন, জালাওয়া। আগে 1 নম্বর 1 সূত্র নাম্বার বলেন, সূত্র 2 নম্বর হচ্ছে সূত্র। যদি আইন কালিম লাম যদি লাম কালিমাতে ওয়াও এবং ইয়া থাকে এবং যদি এর আগে ফাথা থাকে তাহলে এটা এর আগে আলিফ হরফে যাবে। যেমন বরকত লাহাওয়া লাহা খালাওয়া, এই হরকতটা আলিফ হয়ে যাবে। ওয়াও এবং ইয়ার হরকত আলিফ হয়ে যাবে। তারপরে যেমন রামায়া রমা এটা হবে। আর যদি সে আইন কালিমাতে যে রস থাকে তখন এটা কোনো পরিবর্তন হবে না, যেমন নাসিয়া, রাদিয়া। আর যে লাহাও পরে আলিফ তখন থেকে যাবে, এটাকে যেমন লাহাওয়া হালাওয়া রমা মাদ হবে। হয়েছে উস্তাদ? জি, মাদ হবে, তাহলে কি কথা বলেন না, শেষ অক্ষরে কি আসবে? আর শেষ অক্ষরে আলিফ হবে, তখন আলিফ হবে, ঠিক আছে? তাহলে এখন ওটা পড়বে না, ওটা থেকে যাবে, টিকে যাবে। উস্তাদ জবরের বামে যদি খালি আলিফ থাকে এটা মাদ হবে না? একটা মাদ আলিফ তো যদি হবে, থাকে কিন্তু মাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন আলিফটা কেন না আসবে? থাকে, কথা শুনেন, আলিফটা কেন আসবে বলেন দেখি। ওই যে আপনার আগে জবর আছে এজন্য একটা আলিফ আছে। ওটাতে এই জন্য তো বুঝেন না এই জিনিসটা, খেয়াল করেন, এখানে আসেন। এই যে ফের মাদি আসেন, লাহাওয়া দিবসন কি লাহাওয়া, ফাআলা ফাআলা। কথা বুঝতে পেরেছেন? ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? এটা কি তারা দ্বিবচনে আসলো আলিফটা? দ্বিবচনে একটা আলিফ হবে। জি, দিবসন আলিফ হবে। তো ওয়াও বা ইয়া আসে, রমায় রমায়া রমাও, ঠিক আছে? লাহা লাহাওয়া লাহাও। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে, তাহলে এখানে বলছিলাম যে দ্বিবচনের আলিফ আসবে, এটা তো বার পড়তেছে আমরা, এটা ইসিম তো না, বুঝতে পেরেছেন? তাহলে কোনো বারবের ফা কালামে যদি লাম কালামে যদি হরফিল্লাত হয়, তার আগের অক্ষরে যদি জবর আসে, জবরের কারণে হরফিল্লাতটা আলিফ হয়ে যাবে। তবে দ্বিবচনের ক্ষেত্রে, অর্থাৎ ওই ওয়াও বা ইয়ার পরে যদি একটা আলিফ আসে, তাহলে ওই ওয়াও ইয়াটা টিকে যাবে, তখন এটা পড়বে না। কথা বুঝতে পারলেন? এটা কি দ্বিবচনের কারণে উস্তাদ? দ্বিবচনের ক্ষেত্রে আলিফ হবে, তাছাড়া আলিফ আসবে কেন? শেষ অক্ষরে আলিফ কেন আসবে? বারবে শেষে আলিফ আছে? দ্বিবচন দ্বিবচন ছাড়া তো আলিফ নাই। না, আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার একটা প্রশ্ন হয়ে যায়, ফালা এটা তো এখানে তো ওয়াও আলিফ ইয়া থাকছে না লাম কালেমায়। হ্যাঁ, দ্বিবচনের জন্য আলিফটা ফালার আসবে। ক্ষেত্রে তো এখানে হরফে এই ইল্লাতের যে হরফগুলো আছে, ওয়াও আলিফ ইয়া আইন কালেমা, এগুলো তো পাচ্ছি না আমরা, তাও আলিফ এটা কি করে? সুবহানাল্লাহ। আমি তো শুধু বোঝার জন্য বলছি, এর মধ্যে নাই, যেটা সহি ক্রিয়া, এটা আচ্ছা আমি আচ্ছা দুর্বল ক্রিয়া নিয়ে হ্যাঁ আলোচনা করতেছি, এটা তো পেঁচ না খেয়া জানা, এদের
ফালাও মিলে না দিতাম তাহলে বুঝতে না করতে পড়তেছে এগুলা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বারগুলো দিয়ে দিছি এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোন কি বললাম, 1 নম্বর সূত্র বললাম, কোন বারবের ফা কালেমা, লাম কালেমা এবং আইন কালেমা যদি, লাম কালেমা যদি হরফিল্লাত হয়, ওয়া আসুক বা ইয়া আসুক, তার আগের অক্ষরে জবর হলে ওই ওয়া ইয়াটা কি হবে, আলিফ হয়ে যাবে। তবে আগের অক্ষরে জের হলে ওয়া ইয়াটা কি হবে না, আলিফ হবে না। আচ্ছা, তবে ওয়াও ইয়ার পরে যদি কি আসে, একটা আলিফ আসে, ওয়াও ইয়ার পরে যদি আলিফ আসে তাহলে কি হবে, ওয়াও ইয়াটা টিকে যাবে, পড়বে না, দিবসে না আলিফ আসে সাধারণত। এই হলো 2 নম্বর সূত্র। আচ্ছা, এবার আসেন 3 নম্বর সূত্র। বহুবচনের হরফিলতটা কি পড়ে যাবে, যেমন খেয়াল করেন, আমি এখানে আসেন, যেমন ফাআলা ফাআলা ফাআলু, তাই না? ফাআলুর মধ্যে লাম কালামা কোনটা? লাম কালেমা হচ্ছে ওয়াও, ওয়াও আচ্ছা, আলিফ। তো রুট লেটার কি, ফা আইন লাম, তাই না? জি। আর এই ওটারে কি এটা বহুবচনের ওয়াও, তাই না? এটা বহু বছরের, হ্যাঁ জি। বহুবচনের ওয়াও। এখন এটা এই ফাআলা ফাআলা ফাআলু এর উজানে লাহা লাহাওয়া লাহাবু, এটা শেষ অক্ষরে কি, লাহাওয়ার পর শেষ অক্ষরে কি, ওয়াও, তাই না? ওয়াও। তাহলে ওয়াও সহকারে যদি পড়ে তখন কি হবে, লাহাওয়া লাহাওয়া লাহা হু হবে। তাহলে ওয়াওর পরে অতিরিক্ত বহুবচন একটা ওয়াও আসবে, জি। তাই না? যেমন হ্যাঁ। ফাআলুর মধ্যে বহুবচনে ওয়াও আসছে, আর লামটা তো লাম লাম কালেমা এখানে। আর এই লাহাবুর মধ্যে লাম কালেমা কোনটা? লাম কালেমা হচ্ছে ওয়াও। এই যে ওয়াওটা, এর ওয়ার পরে আবার যে ওয়াও আসছে সাকিন যুক্ত ওয়াও, এটা কি বহুবচনের ওয়াও। জি। কথা বুঝতে পারছেন? লাহাবু, তো বলতেছে এই বহুবচনের মধ্যে থেকে, বুঝতে পারছেন? এই বহুবচন তাহলে পুরুষবাচকের বহুবচন এবং স্ত্রীবাচকের এক বচন থার্ড পার্সন এবং দ্বিবচন, এই 3টার মধ্যে থেকে যে ওয়াওটা আছে ওয়াওটা পড়ে যাবে। কোন কি বললাম, পুরুষবাচকের বহুবচন থার্ড পার্সন, স্ত্রীবাচকের এক বচন, স্ত্রীবাচকের দ্বিবচন, এই 3টার মধ্যে থেকে যে হরফিল্লাতের ওয়াও আছে শেষ অক্ষরে, এই ওয়াওটা পড়ে যাবে। খেয়াল করেন, তাহলে লাহাওয়া দ্বিবচন কি হবে, লাহাওয়া। লাহাওয়া। বহুবচন লাহাবু। লাহাউ। যখন ওয়াওটা পড়ে গেছে তখন কি হবে, হরকত সাগরে ওয়াও পড়ে গেছে তখন কি হবে, লাহাও। এই যে হার জবর দিয়ে ওয়াও কিন্তু হবে লাহাও, লাহাউ। ঠিক আছে? তখন কি হবে, লাহাও হবে। আর লাহাওয়াত ছিল, এটা কি ছিল, লাহাওয়াত। যেমন ফাআলাত, লাম কালামের পরে তার সাকিন আসছে, এটা লাম কালাম ওয়াও, ওয়ার পর কি আসছে, তার সাকিন আসছে। তাহলে স্ত্রী বাচক এক বছর, এটা থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনাইন, এখান থেকে কি হরফিল্লাতে ওয়াও পড়ে যাবে, লাম কালামা পড়ে যাবে, তখন কি হবে, লাহাত। এবং দ্বিবচন থেকে কি লাম ওয়াটা পড়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? তখন কি হবে, লাহাওয়াত, লাহাত, লাহাতা, লাহাওয়াতা ছিল, লাহাওয়াতা ছিল, ঠিক আছে? সেখান থেকে ওয়াটা পড়ে দিয়ে কি হবে, লাহাতা। তারপর আর পড়বে না শেষ পর্যন্ত, তারপর আর কোনো পরিবর্তন হবে না, শুধু এই 4টার মধ্যে পরিবর্তন হয়। 1 আচ্ছা, নম্বরে, এখানে দুটো ওয়াও এসছে, ওই জন্য একটা ওয়াও পড়ে যাবে নাকি হ্যাঁ, পাশে? 2 ওয়াওর কারণে হরফিল্লাত যারা সেটা পড়ে যাবে, আচ্ছা। মানে যে রুট লেটারে ওয়াটা পড়ে যাবে, রুট ওয়াওটা। কারণ আলামত তো থেকে যাবে, আলামত থাকলে তো, না থাকলে তার ভার থাকবে না, জি জি জি, আলামত না হলে বলবো আলামত কি করে? থেকে ওয়াওটা পড়ে যাবে, ওয়াও থাকুক বা ইয়া থাকুক সেটা কি হবে, ড্রপ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন সবাই? জি জি। তাহলে আমরা ভার্ব পড়ে দেখি, লাহা দিয়া, লাহা লাহাওয়া লাহাউ, লাহাত লাহাতা লাহাউনা, লাহাউতা লাহাউতুমা লাহাউতুম, লাহাউতি লাহাউতুমা লাহাউতুন্না, লাহাউতু লাহাউনা। পড়েন দেখি, লাহা লাহা লাহাওয়া লাহাউ লাহাউনা, লাহাও লাহা 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 লাহাওয়া লাহাউ, লাহাত লাহাতা লাহাউনা, লাহাউতা লাহাউতুমা লাহাউনা লাহাউতুন, লাহাউতি লাহাউতুমা লাহাউতুন্না, লাহাউতু লাহাউনা। লাহাওতা লাহাউতুম
কোনো প্রশ্ন, কারো কোনো জিনিস বুঝতে সমস্যা? প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু হবে না। আর সোয়াল ও নিসফুল ইলম, প্রশ্ন সোয়াল নিসফুল ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর প্রশ্ন এলেমের অর্ধেক পাওয়া যায়। এই জন্য সুন্দর সুন্দর প্রশ্ন করবেন আপনারা, প্রশ্ন না করলে তো হবে না। কথা বুঝতে পারলেন? একদম বলেন দেখি সূত্রগুলো, এই সব সূত্র এখানে দেওয়া আছে, সব সূত্র কি এখানে দেওয়া আছে? উস্তাদ আমরা শুধু মাদির পরিবর্তন করলাম নাকি মাদিতে হরফে ইল্লাত পরিবর্তন জি, হলো? মাদি তো পরিবর্তন করলাম। এটা লাহাওয়া, আচ্ছা লাহাওয়া, হুম। জি পড়েন দেখি প্লিজ, একদম বলেন দেখি, এখান থেকে এখানে বার দেখে দেখে বলেন, অসুবিধা নেই, পড়েন একদম পড়েন। সূত্র বলতে সূত্রগুলো পড়েন, পড়বো স্যার। হ্যাঁ সূত্রগুলা এই প্রথম দেখে দেখে সূত্রগুলো এখানে কিভাবে কিভাবে পরিবর্তন হলো এটা বলেন শুধু। প্রথম সূত্র হলো লাম কালিমা যদি হুরুফে ইল্লাত থাকে তাহলে ওয়াও ইয়া পরিবর্তিত হয়ে আলিফ হয়ে যাবে, আর মাদের আলিফ হবে। কোন শব্দের শেষ ওটা কোন মাদের বার্বের আলিফ শেষ হবে। করে ওয়াও বা ইয়া আসলে ওটা কি হবে? আলিফ হয়ে ওয়াও বা ইয়া তার আগের অক্ষরে জবর হইলে, আগের অক্ষরে জবর হইলে তো এটা কি আগের হবে? অক্ষরে জবর হলে ইয়েটা মাদের আলিফ আসবে, জি হুরুফে ইল্লাতটা পড়ে যাবে, জি ওয়াও ইয়াটা পড়ে যায়, আলিফ আলিফে পরিবর্তিত হবে। আর 2 নম্বর সূত্র হলো বহু বচনে, না দ্বিবচনে, দ্বিবচনে হুরুফে ইল্লাতটা পড়ে যাবে, পড়বে না। দ্বিবচনের হুরুফে ওটা পড়ে যাবে না, ওটা থাকবে আলিফের কারণে। দ্বিবচনে হুরুফে ইল্লাত, যদি বামে আলিফ আসে তখন হুরুফে ইল্লাতটা পড়বে না, থাকবে। জি আর বহু বচনে বহু বচনের ওয়াও আর ওয়াওটা থাকবে আর হুরুফে ইল্লাতটা পড়ে যাবে, হরফিল্লা তো পড়ে যাবে, আলামতটা থেকে যাবে। জি আলামতটা থেকে যাবে। বহুবচন পুরুষে থার্ড পার্সন, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক এক বচন এবং স্ত্রীবাচক দ্বিবচন, এর মধ্যে থেকে হ্যাঁ, ওয়াটা অর্থাৎ রুট লেটার যে ওয়াটা আছে ওয়াটা পড়ে যাবে। স্ত্রীবাচক বহু বচনে আর স্ত্রীবাচক এক বচন আর দ্বিবচনে ওয়াওটা পড়ে যাবে, আলামতে ইয়েটা থাকবে, আলামতে বহু বচন স্ত্রীবাচক আর আলামতটা থাকবে, এক বচন আর দ্বিবচনে আলামতটা থাকবে, হুরুফে ইল্লাতটা পড়ে যাবে, আর সবগুলো তো ঠিক থাকবে। হয়েছে নাকি ওস্তাদ? জি সুন্দর হয়েছে, আরেকজন পড়েন। আরেকজন আসেন। জি ওস্তাদ, যে আমি পড়ি। জি সূত্র 1 হইছে যে লাম কালেমায় যদি হরফে ইল্লত থাকে, তার আগের হরফে ইল্লত ওয়াও বা ইয়া থাকে, আর আগের হরফে যদি জবর থাকে, তাহলে এর এই হরফে ইল্লতটা আলিফ হয়ে যাবে। তো লাহা, লাহা ওয়া থেকে লাহা হইছে, মাদ হইছে। আর 2 নম্বর সূত্র হলো যে লাহা ওয়া, এটা হলো দ্বিবচনের কারণে যদি হলো এখানে এটা আলিফ যুক্ত হয়, তাহলে হরফে ইল্লতটা পড়ে যাবে না, এটা থাইকা যাবে। আর জি জমার হলো যে এটা হলো হরফে ইল্লতটা পইরা গিয়া রুট লেটারের ইয়া যে জমার ওয়াওটা থাকবে, হরফে ইল্লতটা থাকবে, কিন্তু আর ওইটা
হরফ ইল্লত পড়ে যাবে। হরফে ইল্লতটা পড়ে যাবে ওখান থেকে। তাহলে এখানে ইয়াটা কোথায় গেল? হরফে ইল্লতের দম্মাটা জি ওস্তাদ জি? হরকত সহকারে পড়ে যাবে এটা। ও আচ্ছা, যেটা হরকত সহকারে পড়ে যাবে। জি লাহা উ ছিল, তাহলে লাহাও হইল। আচ্ছা, আরেকজন বলেন। ওস্তাদ জি আমি বলি, কোন ভার্বে লাম কালিমায় যদি ওয়া এবং ইয়া হয় আর আগের হরফে যদি জবর থাকে তাহলে হরফে ওয়াও এবং ইয়া পরিবর্তন হয়ে মদের আলিফ হয়ে যাবে। আর 2 নাম্বার সূত্র হচ্ছে দ্বিবচনে ওয়া এর পাশে একটা আলিফ যুক্ত হবে, আলিফ হবে এবং ইয়া পড়বে না, হরফে ইল্লত পড়বে না। আর বহুবচনে হচ্ছে হরফে ইল্লত পড়ে যাবে, রুট আলিফটা থেকে যাবে। জি আমি বলি উস্তাদ, লাম কালিমাতে যদি হরফে ইল্লত থাকে, ওয়াও বা ইয়া থাকে, এর আগে জবর থাকে, তাহলে ওইটা বা আলিফটা করে রূপান্তর হয়ে ওটা আলিফে রূপান্তর সেকেন্ড হইল যে ইয়া বা ওয়াওর পরে যদি একটা আলিফ আসে তাহলে এই ওয়াও আর ইয়াটা ওটা 2 আলিফ চুয়া রাখা মত হবে। জি আর 3 নম্বর হইল যদি বহুবচনে ওয়াও থাকলে ওই ওয়াওটা ডিলেট হয়ে লাহাও তাহলে লাহাওয়া তাহলে লাহাও হয়ে যাবে। জি এখানে যদি বলেন যে কেন পড়লো, যদি বলেন এখানে কেন পড়লো, এই দেখেন ওই একজন বললো যে আপনার নাক কোনটা, সে ডাইরেক্ট হাত উঠে আর নাকের মধ্যে ধরে বলে এটা আমার নাক। আরেকজন বললো ভাই আপনার নাক কোন না, সে ওই নাকি দেখালো কিন্তু কি করলো, হাতটাকে পিছন থেকে ঘুরিয়ে এনে আবার সামনের দিকে এনে এসে বললো যে এটা আমার নাক। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে এই শেষের ওয়াওটা, এদের লাহা উ এখান থেকে ওয়াওটা পড়লো কেন? পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে। ওটা ঠিক আছে দুইটা মানলাম যুক্তি, কিন্তু আসলে রিজনটাকে রিজন এটাই মনে রাখবেন, রিজন যারা বলতে সেটা মনে রাখবেন না, কারণ প্রয়োজন নাই, বাস পড়ে গেছে পড়ার সুবিধার্থে, এটাই হলো যুক্তি। এখন কেউ যদি এই যুক্তি না মানে তখন কি বলুন ভাই, আসল কথা হচ্ছে যে ওই আগের সূত্র এটাই, বুঝতে পেরেছেন? কোন শেষ অক্ষরে ওয়া অথবা ইয়া আসলে তার আগের অক্ষরে জবর হইলে ওই ওয়াওটা আলিফ হয়ে যায়। এখানে ওয়াওটা কি হয়েছে, আলিফ হয়ে গেছে। কি হয়েছে, ওয়াওটা কি আলিফ হয়ে গেছে। আপনাদের শুধু বোঝার জন্য বলতেছি, কেউ যেন আপনাকে বলতে না পারে যে হ্যাঁ এমনি এখানে মারতেছেন। এই যে কি হয়েছে বুঝতে পেরেছেন? তাহলে ওই, কারণ ডানে জবর হলে বামে হরফিলত হলে জবরের কারণে হরফিলত যাই হোক সে কি হবে, আলিফ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। এখন খেলতে লাহা লাহাওয়া লাহা ওয়া লাহাও, এর ওয়াও সাকিন আর এটাকে আলিফ সাকিন এখানে, বুঝতে পেরেছেন? কারণ ওয়াটা তো আলিফ হয়ে গেছে ডানে জবর থাকার কারণে। এখন কথা হচ্ছে যে 2 সাকিন একত্রিত হয়েছে, একটা হলো দুর্বল অক্ষরের সাকিন, একটা হলো কি বহুবচনের সাকিন। তা দুইটার মধ্যে যদি দুর্বল সে পড়ে যাবে, 2 সাকিন একত্রিত হলে কি হয়, দুর্বল পড়ে যায় না? জি এখানে কি ও আলিফটা পড়ে গেছে, কি হয়ে গেছে, লাহাও হয়ে গেছে।
এখানে কি আছে, এখানে কি অবস্থা, এখানে কি হার পর আলিফ সাকিন তারপর তা সাকিন, দুইটার মধ্যে হরফ ইল্লাত কোনটা? আলিফটা। আলিফ পড়ে গেছে লাহাত। এখানে কি অবস্থা বুঝতে পারছে, লাহা লাহা তা, এখানে খেয়াল করেন লাহা হয়ে গেছে তারপর জবর আসছে এখানে, এই আলিফ আসার কারণে কি আসছে, এই হার কারণে জবর কারণে আলিফটা আলিফ হয়ে গেছে, আবার তা সাকিন আসছে, তা তা জবর আসছে, তারপর আবার কি সাকিন আসছে, তারপরে কি আলিফটা সাকিন আসছে, এটা এটা কি, এটা হলো তার আলামত, এটা দিবসের আলামত, এটা কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি আসছে, এখানে এখানে অতিরিক্ত আলিফ, একটা আলিফ আসছে, তো আলিফটা এখান থেকে কি করছে, সাকিন, দুর্বল অক্ষর, এটা না পড়লে এখানে কোনো সমস্যা নেই, অতএব এটাকেও ফেলে দিচ্ছে এখান থেকে, কথা বুঝতে জি পারলেন? তাহলে জি এই ঘুরে ফিরে ওই ডাইরেক্ট বললাম যে ভাই এখানে নর্মালি পাস পড়ে যাবে এখান থেকে পড়ার সুবিধার্থে। এখন যদি কেউ যুক্তি চায়, কি যুক্তিতে বললো, তখন যদি বলুন ভাই ওয়াওটা আলিফ হয়েছে, আলিফ আবার দুই অক্ষরে সাকিন হওয়ার কারণে দুর্বল অক্ষর পড়ে গেছে, এই ঘুরিয়ে ফিরে ওই একই উত্তর দিতে হবে, কথা বুঝতে পারলেন? জি। কেউ বুঝেন না মনে হয়। এটা সাকিন একসাথে হওয়ার কারণে দুর্বল অক্ষরটা পড়ে গেছে আলিফটা। জি, দুইটা সাকিন একসাথে হওয়ার কারণে দুর্বল যে অক্ষরটা ওয়াও ওইটা পড়ে গেছে, শুধু রিয়েল যেটা ওটা রয়েছে, যে দুই সাকিন মূলত একসাথে। এটা ছিল লাহাদ। উস্তাদ, এটা ছিল কি আগে লাহাদ না, বা হওয়া তা ছিল এখন লাহ। পরে দুর্বল অক্ষর গিয়ে লাহাদ হয়েছে। এখানে আবার যেমন বললেন, এখানে বললেন, এখানে আবার যুক্তি একটু একটু ভিড়ে আবার বলবে এখানে, যেমন কি আসছে এখানে লাহা তারপর তা, এখানে তো বললেন যে এখানে তো কি বললাম, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে দুর্বল অক্ষর পড়ে গেছে, তাই না? এখানে দুই সাকিন একত্রিত হয়েছে না, জি ওয়াওটা আলিফ হয়ে গেছে, তারপরে বহু বচনে সাকিন এবং ওয়াও আলিফ সাকিন, দুই একত্রিত হওয়ার কারণে আলিফটা পড়ে গেছে, এখান থেকেও লাহা ওয়াতা এখান থেকেও পড়ে গেছে, লাহা ওয়াত ছিল, ওয়াওটা আলিফ হওয়ার কারণে কি হয়েছে, তাহলে তা সাকিন আর আলিফ সাকিন দুইটার মধ্যে হরফিলত পড়ে গেছে। এখানে কি হিসাব, যে লাহা তা ফাআলাত ফাআলাতা, এখানে কি হিসাব, এখানে হিসাব বলে খেয়াল করেন, এই যে ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলাত স্ত্রী বাচক এক বচন, দ্বিবচন কি ফাআলাতা, মূলত এক বচন আলামত কি তা সাকিন, এখন দ্বিবচনের আলামত কি একটা আলিফ আসবে, মানে আলিফ আবার এমন একটা শব্দ অক্ষর যে তার আগের অক্ষরে জবর ছাড়া আসে না, কথা বুঝতে পারলেন? স্ত্রী বাচক যখন দ্বিবচন বানাইতে হয়, দ্বিবচন আলিফ আসতে হবে, এখন আলিফ তো সাকিন, তাও সাকিন, এখন আলিফ তাহলে কিভাবে পড়বে, লাহাত, আর তা আলিফ তো দ্বিবচন আলিফ আসে, তাহলে কিভাবে পড়বে, এটা করা যায়? না ফালাতের পর যে কালিফ আনি, এখানে আলিফ দিলাম, পড়েন দেখি, করা যায় না। আলিফ তো পড়তে হবে না, কারণ তাও সাকিন আলিফও সাকিন, তো এখানে আলিফকে খুশি করার জন্য, আলিফটা পড়ার জন্য কি আছে, তাকে আলিফের কারণে জবর দেওয়া হয়েছে পড়ার সুবিধার্থে, কথা বুঝতে পারছেন? এখন দ্বিবচনের মধ্যে কি আসছে, বহুবচনের মধ্যে এখানে কি ছিল, ওয়াওটা আলিফ হয়ে গেছে, তাই না? ওয়াওটা কি হয়ে গেছে, আলিফ হইছে। আলিফ হয়ে গেছে, তাহলে মূলত এখানে যে পরে দ্বিবচনের যে তা আছে, দ্বিবচনের এই তাটা মূলত সাকিন, তো আলিফের কারণে জবর দেওয়া হয়েছে, তাই না? জি জি তাহলে এখন তাহলে মূলত এখানে আলিফও সাকিন তাও সাকিন হচ্ছে, কিভাবে বুঝতে পারলেন কিভাবে? এই খেয়াল বলেন, এখানে ফাআলাত ছিল না, এখানে ফাআলাত ছিল না, দ্বিবচন করতে হলে আলিফ আলিফ আসবে, একটা দ্বিবচন কালিম, এখানে ফাআলা ফাআলা প্রতিরোধে কি আসছে, আলিফ আসছে, স্ত্রীর বাচক দ্বিবচন তো আলিফ আসবে, তাই না? জি এখন কথা হচ্ছে এই ফাআলা তো সাকিন, এক বচন থেকে দ্বিবচন করতে হলে শুধু আলিফ আসবে,
তাহলে তা আলিফ তো আসবে না, শুধু আলিফ আসবে এখানে। তো মূলত তা সাকিন, তারপরে আলিফ আসবে, আলিফ কি পড়া যাবে? না, পড়া যাবে না। দুই সেকেন্ড একত্রিত হচ্ছে না। জি। জি এখন যদি এই লামটাও সাকিন হয় তাহলে কি পড়া যায়? তাহলে তা পড়তে হবে না, আবার লামটাও সাকিন দিলাম, লামটা যদি সাকিন হয়ে যায় এখানে, লাম সাকিন পড়তে পড়তে হবে না। তাহলে তাহলে কয় সাকিন হলো এখানে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। এক তো লাম সাকিন, আবার কি আসছে তা সাকিন, আর আবার সাকিন, আলিফ সাকিন। আলিফ সাকিন। তাহলে 3 সেকেন্ড একত্রিত হচ্ছে না। জি। কোথায় হচ্ছে? দ্বিবচনের মধ্যে। তারপর যদি কি আলিফ আসে তাহলে দ্বিবচনের জন্য কি আসলো? আলিফ আসলো। এটা এই যে এটা কথা বলতেছি, কথা বুঝতে পারলেন? জি। জি জি ওস্তাদ। যে প্যাস খান বলবেন, তার প্যাসিয়ে যাচ্ছি সেটাও বলবেন। আচ্ছা, এই দ্বিবচনে দেখাই। তো মূলত ফাআলাত ছিল এক বচন, এখানে দ্বিবচন করতে একটা আলিফ নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন না? আলিফ সাকিন, এটাও কি সাকিন, তাহলে এখানে তা সাকিন, এখানে আলিফ সাকিন। আর তাটা কি তা সাকিন দ্বিবচন স্থির বাচকে আলামত। এটা তা সাকিন কি স্থির বাচকে আলামত। এই যেমন ফাআলাতের মধ্যে এক বচন আসছে, এখন দ্বিবচন করতে হলে আরেকটা আলিফ আসবে। যেমন এখানে আলিফ আসছে, এই যে ফাআলা দ্বিবচনকে আলিফ আসছে, আলিফ সাকিন আসছে। কথা বুঝতে পারলেন? তাহলে এখানেও কি আসছে? একটা আলিফ সাকিন আসবে দ্বিবচনের জন্য। তাহলে এখানে কি হবে? তা সাকিন এবং আলিফ সাকিন। আর বারটা যদি হরফিল্লত যুক্ত হয়, লাম কালেমা যদি হরফিল্লত হয়, যেমন এখানে আসছে, এখানে কি ছিল? লাহাওয়াত, ওয়াও ছিল। লাহাওয়াত, তারপরে কি আছে? তা আসছে। মূলত এখানে কি তা সাকিন, থাকে তারপরে কি কালিফ সাকিন আসছে দ্বিবচনের আলিফ। এটা 3টা সেকেন্ড একসাথে। 3 সাকিন একত্রে হলো, তাই না? জি আচ্ছা, খেয়াল করেন এই ওয়াও সাকিন হলো কিভাবে। মূলত বললাম যে কোন শব্দের শেষ করে যদি ওয়াও আসে বা ইয়ে আসে, তার আগে অক্ষর জবর আসলে ওটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। আলিফ হয়ে। তাহলে এটা এই ওয়াওটা কি হয়েছে? আলিফ হয়ে গেছে এখন। তাহলে আলিফ হলে কি, আলিফ তো সাকিন, তার আগের অক্ষরের কারণে আলিফটা কি সাকিন হয়েছে। তাহলে একটা আলিফ সাকিন, আবার তা সাকিন, আবার আলিফ সাকিন। তাহলে 3 সাকিন একত্রিত হচ্ছে না এখানে? হচ্ছে। তো এই জন্য কি করছে, তাও সাকিন আলিফ সাকিন, আবার পরে একটা আলিফ আসছে। তো এখানে কি করছে? এই 2 সাকিন একত্রিত হওয়ার কারণে এই আলিফটাকে ফেলে দিছে। কথা বুঝতে পারছেন? জি। আর দ্বিবচনে এই আলিফটাকে পড়ার জন্য তাকে জবর দেওয়া হয়েছে, না হলে ওস্তাদ কারণ যদি দ্বিবচন তো আলামত এটা। সাকিনের পরে যদি উস্তাদ একটা আলিফ থাকে তাহলে এর আগের হরফে ওই যে জবর দিতে হবে না? হ্যাঁ, যেহেতু তাতে সাকিন ছিল এই জি, জন্য যা ওই আলিফটা আপনি পড়ার জন্য হরফ তাকে যে তাকে আলিফ জবর দিতে খালি হবে। গাইলে জবর। হ্যাঁ, লাহাতা হয়ে গেছে, ফালাতা লাহাতা। কথা বুঝতে পারলেন? জি তো ওস্তাদ। এইটা হলো, কেউ যদি আপনাকে খুব খুঁটিনাটি জিজ্ঞাসা করে ধরে, তখন আপনি এই উত্তরটা দিবেন। নর্মালি আপনি তো বুঝছেন এই জিনিসটা। মূলত পড়ার সুবিধার্থে এখানে কি ওয়াটাকে ফেলে দেওয়া হয়েছে। তো আজকে এতটুকুই। কথা কিন্তু একদম সহজ, কিন্তু পেছে যাবে না কেউ। আচ্ছা, আমি যে শেষে যে বললাম সূত্রটা, এই সূত্রটা কেউ মনে রাখবেন না, প্রয়োজন নেই এটা। কেউ যদি বললে যে আপনার যুক্তির খাতিরে আপনাকে হারানোর জন্য কেউ আসলো, বা আপনি কেউ চ্যালেঞ্জ করে, আপনার উস্তাদ আপনাকে ভুল পড়াইছে। কি ভুল পড়াইছে? যে আপনি এখানে বললেন, যেমন ফাআলা ফাআলা ফাআলাও, এই লাহা ওয়া লাহা ওয়া লাহাওয়াত কেন, লাহাও কেন হলো, তা কেন বললো এটা, তাই না? এই ওয়াওটা কেন বললো এখানে? তারপর লাহাওয়াত ছিল, এই লাহাওয়াতের ওয়াওটা কেন বললো? লাহাওয়াতা ছিল, ওয়াওটা কেন বললো? আমরা বললাম পরে দেবে, বাস দাবি করে বললাম, দাবি করে ফেলে দিছি। এখন যদি কেউ আপনাকে যুক্তি জিজ্ঞাসা করবে কেন ফেলে দিলেন, কি সমস্যা ছিল, তো সেই সমস্যার উত্তর হলো ওয়াটাকে আলিফ বানাইলাম, আবার আলিফ সাকিন তা সাকিন একত্রিত হচ্ছে, এই জন্য 2 সাকিনের মধ্যে থেকে হরফুল্লত আলিফটা পড়ে গেছে। এটা হলো যুক্তির জবাব। কিন্তু যুক্তিতে না গেলে নর্মালি বলে দেবেন কি, পূর্ববাচক বহুবচন, স্ত্রীবাচক এক বচন এবং দ্বিবচন থেকে ওয়াটা পড়ে যাবে, বাস। আমার কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। জি, বহুবচনে 2টা হরফ পাশাপাশি আসলে হরফে ইল্লতের যে বহুবচনটা এটা পরে যাবে।
জি, লাহাওয়াতে মানে লাহাত মনে লাহা মনে হতো কি লাহাওয়াত ছিল এখানে, ওয়াওটা পড়ে গেছে। স্ত্রীবাচক বহুবচন, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক এক বচন এবং দ্বিবচন থার্ড পার্সনের মধ্যে থেকে এই ওয়াওটা পড়ে যাবে, আর বাকি কোথাও পড়বে না। বাকি কোথাও কি হবে না, পড়বে না। এই হলো আমাদের নাকিস ক্রিয়া। আজকে আমরা এতটুকু বললাম। এই 5টা সূত্র একদম একই সূত্রের মধ্যে গাঁথা, 5টি সূত্র একই সূত্রে গাঁথা। সূত্র মানে কি, একই সুতায় গাঁথা। কথা বুঝতে পারলেন? কোনো প্রশ্ন? প্রশ্ন তো নাই, কিন্তু এই যে করার পরে তো মনে আবার সবগুলো একসাথে যখন হয় তখন আবার তো প্যাচ লেগে যায়। প্যাস লাগে, প্যাস কেন লাগে বলেন? মানে ক্লাসে আসার আগে কি প্যাস লাগতো? না, কেন? কারণ ওই সময় আমরা পড়ি নাই। না। করতে গেলে প্যাচ লাগতেছে, তার মানে কি, প্যাচ লাগলে প্যাচটা খুলবে। কিছু করতে গেলে বা সুতাতে যখন গুছিয়ে আছে, বাস ঠিক আছে, ওটা সুন্দর ঘরে সাজানো আছে। এখন যখন সুতাতে সেলাই করতে যাবেন, তখন অনেকগুলা সুতা হলে তখন সুতা খুলবেন, প্যাচ লাগবে না? লাগবে। প্যাচ লাগলে তখন প্যাচ খুলবে। প্যাচ না, প্যাচ না লাগলে কি কোনো জিনিস হয়? কাপড়ের ভিতরে যখন সুতার তখন প্যাচ না লাগে তখন কাপড় হয়? হয় না। ওই মেশিনে সুতার প্যাচ লাগাইতেছে কাপড়ের ভিতরে। তো এখানেও ওই প্যাচটা তখন লাগবে যখন শিখতে যাবেন বা কিছু করতে যাবেন। তো মাথার মধ্যে প্যাচ তখন লাগবে যখন আপনি শিখতে যাচ্ছেন। তার মানে প্যাচ লাগা মানে আপনি বুঝার রাস্তায় আছেন। আর প্যাচের কারণে যদি সরে আসেন তাহলে তো আপনার হেরে গেলেন। এই জন্য প্যাচের কারণে সরে আসা যাবে না, ওটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। কথা বুঝতে জি, পারলেন? দোয়ার এখানে। হ্যাঁ। আর তাছাড়া তো আমি আছি, রেকর্ডিং আছে, স্লাইড আছে, তারপর আমি আছি। বুঝতে পেরেছেন? সমস্যা কি? আপনার যদি বম মারলো আপনারা কি করবেন না, জিজ্ঞাসা করবেন না? তা তো আমার জানা আছে। তারপরে বললাম, তো যদি মন চায় একবার জিজ্ঞাসা করে দেখেন যে আমি কোন উত্তর দিই কিনা। কথা বুঝতে পারলেন? কে বুঝতে পারেন না? এই সূত্রটা আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করবো। আর বই ছাপতেছে ইনশাল্লাহ, বই ছাপতেছে, বই হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ছাপার আগে আপনাদের কাছে বইটা রিভিউ করাবো, এই বই দেখে দেখে ক্লাসে পড়া নেবো ইনশাল্লাহ, তাতে করে ক্লাসের মধ্যে কোনো প্রকারের অ্যাডিশন জাযাকাল্লাহু থাকলে খাইরান। বই দেখে ইনশাল্লাহ এনে হওয়া পাবেন ইনশাল্লাহ। এই জায়গায় আর মিস নাই। আসসালামু আলাইকুম উস্তাদ। বই তো ওয়ালাইকুম। আপনার যখন বই এটা রেডি হয়ে গেছে, তাহলে তো ওই আমরা তো আগর যে বোনরা আসলা, আমার ফাতেমা আপা, এরপরে আন্টিমারা আপা, ওদের তো দিতে হবে। সবাইকে ভোট দেবো, সবাইকে ডেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। একটা আমরা কি করবো, যে মুরাক উন্মোচন অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক ওরা তো আছে, পুরা রাজি হয়েছে। সবাইকে ডাইকা ঢুকে এনে মুরাক উন্মোচন করবো ইনশাল্লাহ, এবং সবাইকে একটা একটা বই ডেলিভারি করা হবে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ উস্তাদ, জাযাকাল্লাহ খাইরান। ওস্তাদ তো ঠিক কোথায় আছে ঢাকায় করবেন প্রোগ্রাম নাকি না? জাপা, প্রোগ্রাম কি ঢাকায় করবেন মুরুখ উন্মোচন? অনলাইনে করবো আপা। আপনি তো কেন রাশিদ আবার 300 টাকার বই কেনার লেগে সেই কি 3 লাখ টাকা খরচ করে ইউকেতে চলে আসবে। মনে করো স্যার, খাজনা থেকে বাজনা বেশি, দরকার নেই আপনার কোনো মরিচা করা দরকার, এমনি মন চাইলে